অমিত কুমার দে কদিন আগেও যার পরিচয় ছিল শিক্ষক, কিন্তু হঠাৎ করে বদলে গেল পরিস্থিতি। চাকরি হারাতের তালিকায় এখন তার নাম। বাবা মুদির দোকানি, কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন। যারা কোনোদিন বিদ্যালয়ের মুখ পর্যন্ত দেখেনি তাদের স্বপ্ন ছিল ছেলেকে শিক্ষক করার। সফলও হয়েছিলেন তারা, কিন্তু এক লহমায় সব ভেঙে চুরমার। চাকরি না থাকলে অন্য পথ বেছে নিতে হবে, ক্যামেরার সামনে বললেন অমিত। রাষ্ট্রপতির কাছে যাওয়ারও চিন্তাভাবনা রয়েছে তার। আমি একজন যোগ্য শিক্ষক। 2016 SLST-তে আমি চাকরি হারা বর্তমানে। তো আমি খুব কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছি। আমার বাবা একজন মুদিখানার দোকানদার। আমি ছোট থেকে ক্লাস 1 to 12 মালদা জেলা স্কুলে পড়াশোনা করি, তারপর মালদা কলেজ, তারপর আমি দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে MSc পাস করি, তারপর B.Ed করে আমি 2016 সালে চাকরি পরীক্ষাটায় উত্তীর্ণ হই। আর আমার যে ব্যাকগ্রাউন্ড, আমার পরিবারের আগে কোনোদিন কেউ স্কুলে যায়নি। আমি হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। আমার বাবা 5 বা 6 পাস, মাও ডিউ টু সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য কোনোদিন স্কুলে যেতে পারেনি, এবং তারা তাদের যে আশা আকাঙ্ক্ষাটা আমার মধ্যে দিয়ে সেটা তারা দেখতে চেয়েছিলেন অ্যাজ এ স্কুল টিচার হিসাবে। কিন্তু বর্তমানে আমরা খুব বাজে পরিস্থিতির মধ্যে। আমার নিজের 12 থেকে 13 লাখ টাকা লোন করা আছে। আমার পরিবারে আমার একটা বাচ্চা আছে 1.5 বছরের। আমি এখন কি করব বা আমরা এখন কি করব সেটা আমরা খুব গভীর সমস্যার মধ্যে আছি। আমার উপর ডিপেন্ডেন্ট আছে আমার বয়স্ক বাবা আছে, তিনি 70+, আমার মা 62, আমার ওয়াইফ মিসেস আছেন, তিনি হাউস ওয়াইফ, আর আমার বাচ্চা হচ্ছে 1.5 বছরের। রাজ্য সরকারের কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের যে মিডিয়ার ইমেজটা আছে সেটা যেন অতি সত্বর পাবলিশ করা হয়। আর যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে সম্পূর্ণটা পাওয়া গেল, আমাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না কেন, এটাই তো বোধগম্য হচ্ছে না আমাদের সবারই। এবার ওটার পরীক্ষা আমাদের আগে হয়েছিল 2015 সালে, আমাদের পরীক্ষা হলো পরে, কিন্তু আমাদেরটা অদ্ভুতভাবে কোনো ভৌতিক উপায়ে সেটা পুড়িয়ে ফেলা হলো, নাই হয়ে গেল, পাওয়া যাচ্ছে না। কিন্তু আপার প্রাইমারিটা পাওয়া গেল। তো আমরা দাবি রাখছি যে আমাদের মিডিয়ার ইমেজটা দেওয়া হোক। আছে আমার যতদূর ধারণা কোনো অরিজিনাল কপি আছে, কোনো পুরানো ধরানো হয়নি, অরিজিনাল কপি কোথাও রাখা আছে। আমাদের রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট থেকে 16 বার, যতদূর আমাদের জানা 16 বার দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও SSC বা কমিশন কোনো সদুত্তর এটা দিতে পারেনি। তার ভুক্তভোগী হচ্ছে বর্তমানে আমরা। মন্ত্রিসভা ছাড় পেয়েছে কি না সেটা আমাদের কোনো মাথা ব্যথাও না, আমাদের জানারও বিষয় নাই। সেটা মেবি সুপার নিউমেরিক্যাল পোস্টে, আমাদের তাদের সাথে কোনো দ্বন্দ্বও নাই, কোনো সখ্যতাও নেই। আমরা আমাদের দিকটায় আছি, আমাদেরটা যেন উপযুক্ত ব্যবস্থা নিয়ে আমাদের যেন ছাড় দেওয়া হয়, আমরা সেটাই আবেদন রাখবো। শিল্পা মিত্রের সাথে দেখা করলেন, উনি কি বললেন আপনাকে? উনি আমাদের আশ্বাস দিলেন আমরা সবার সাথেই দেখা করছি, সৎ পরামর্শ যারা দিচ্ছেন তাদের সাথেই দেখা করছি। এখন দেখা যাক, তিনি তো বললেন যে দেখবেন ব্যাপারটা। আমরা অবশ্যই রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চাই, আর যদি না হয় আমরা লাস্টে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করব সবাই মিলে। এখন আমরা যদি কোনো হয় রাষ্ট্রপতি, সেটা আশা রাখছি আমাদের রাজ্য করবেন, কারণ আমাদের পরিবারের সবাই আমাদের উপরেই ডিপেন্ডেন্ট। না হলে এখন আর কি করা যাবে? এখন বকলমে তো আমি মিডিয়ার সামনে বলতেও পারছি না, হয়তো অন্য কোনো পথ বেছে নিতে হবে। আমি বলে হয়তো আমার দ্বারা আমার অন্যান্য ছাত্রছাত্রীরা পরবর্তীকালে প্রভাবিত হতে পারে, আমাকে অন্য রাস্তা দেখতে হবে। না হলে